ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, সারা দেশের মতো খুলনাতেও আমরা জানি যে ডেঙ্গু রোগীর সংখ্যা এবার অনেক বেড়ে গেছে। আসলে কোন কোন এলাকায় সবচেয়ে বেশি রোগী চিহ্নিত করা গেছে? আমি যদি আপনাকে খুলনা বিভাগের আসলে ডেঙ্গু পরিস্থিতির কথা বলি, তাহলে খুলনা বিভাগের মধ্যে আসলে যে 10টি জেলা রয়েছে তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার মধ্যে সব থেকে বেশি রোগী রয়েছে হচ্ছে আপনার খুলনাতে। খুলনা জেলাতে রয়েছে আপনার 168টি রোগী, এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে আমরা এখন রয়েছি সেখানে রয়েছে 169 জন রোগী এই পর্যন্ত তারা করোনা চিকিৎসা নিয়েছেন। আর জেলার মধ্যে যশোরে সব থেকে বেশি রয়েছে, যশোরে রয়েছে 357 জন রোগী। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এই পর্যন্ত তারা করোনা রোগী শনাক্ত হয়েছে এবং তারা চিকিৎসা নিয়েছে। আর এর পরেও অবস্থান রয়েছে মাগুরাতে আপনার 226 জন রোগী এখন পর্যন্ত তারা চিকিৎসা নিয়েছে। আমরা যদি গত 24 ঘন্টার কথা বলি, গত 24 ঘন্টায় খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে সেই 10টি জেলাতে আপনার 6টি নমুনা টেস্ট হয়েছে, যার মধ্যে খুলনাতে 3টি নমুনা টেস্ট হয়েছে এবং সাতক্ষীরাতে 3টি নমুনা টেস্ট হয়েছে। এবং সেই নমুনাগুলোতেও আসলে আমরা দেখতে পেয়েছি যে যে মোট 6টি নমুনা হচ্ছে তারা এখন পর্যন্ত পেয়েছে। এবং এই পর্যন্ত যে রোগী খুলনাতে ভর্তি হয়েছে তার মধ্যে 5 জন রোগীর মৃত্যু ঘটেছে, এবং সেই 5 জনের মৃত্যু অবশ্য এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে। এখন অবশ্য খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটে কোনো রোগী নেই। গতকালকে 13 জন রোগী ভর্তি হয়েছিলেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা তাদের বাসভবনে চলে গেছেন এবং তারা সেখান থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানকার যারা চিকিৎসকরা বলছেন তারা বলছেন যে আসলে গ্রাম অঞ্চল থেকে এবং বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে আসলে চিকিৎসকরা খুব বেশি পরিমাণে হচ্ছে যে এখানে রোগী আসছেন এবং তাদেরকে তারা চিকিৎসা দিচ্ছেন। এবং এর পাশাপাশি যে কোভিড জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।